হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কমপ্লিট সিম্পল লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকে এখন দুপুর বাজে প্রায় 1:30টার কাছাকাছি, আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো তোমার থাম্বনেলটা দেখে হয়তো ভাবছো যে কি ব্যাপার হলো, তো সেটা তোমাদের একটু পরে বলবো। এখন আপাতত বেরিয়ে যাচ্ছি কারণ খুব খিদে পেয়ে গেছে। তো চলো আগে বেরিয়ে যাই, তারপরে এসে আবার তোমাদের সঙ্গে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর আসার পরে আবার বলছি যে কেন বলছি, কেন থাম্বনেলটা এরকম দিয়েছি বা কেন আজকে দিনটা একটু খারাপ গেল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। আর কি এমন হয়েছে যার জন্য দিনটা খারাপ সেটা বলছি। তো চলো আগে যেখানে যাচ্ছি সেই কাজটা সেরে আসি, আর তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আর ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলে সবটাই জেনে যাবে। তো চলো আগে বেরিয়ে যাই, তারপরে এসে পুরো ঘটনাটা তোমাদের বলছি। না, বলো কি বলছো এবার? হোটেলে এসছো কেন? হ্যাঁ, লঙ্কা নিলাম না। লাগবে না। জল না? নিজে নিয়ে নাও, উঁচু করে খেও খালি। বিদিশার থালা কই? বিদিশার মামামেরটা খাচ্ছে। তোমার কি মাছ দিয়েছে? জল হয়নি, ভালো আছে পুরো, আছে তো? একদম শক্ত। ফ্রিজ পুরো হাই টেম্পারেচার, এই না হাই টেম্পারেচার না কি যেন বলে, সব থেকে বেশি বাড়ানো ছিল মোট কথা। তো এই যে দেখো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে চলে এসেছি ওখান থেকে। আর কেন আজকে হোটেলে খেতে গেলাম সেটা তোমাদের বলছি। তো এই যে আইসক্রিম নিয়ে চলে এসেছিলাম, তো আমারটা তো খাওয়া হয়ে গেছে, এখন তোমাদের দাদাটা খাইনি, রেখে দিয়েছিল। ভাবছিলাম ভুলে গেলেই ভালো হতো, তাহলে আমি পেয়ে যেতাম, কিন্তু ভুলে আর যাইনি। আবার এখন ঠিক চেয়ে নিয়েছে, চেয়ে নিয়েছে ঠিক। কম না কিন্তু আমার, করো না। কম হলে ভালো হতো, আমি পেতাম। আমি ভাবছিলাম ভুলে গেলে যাক, পরে আমার হবে। এই দেখো, ছোট তো গো। ছোট কিন্তু হেভি টেস্ট। কত নিচেটা? তাই? 10 টাকা। তো 10 টাকা আবার কত বড় দেবে, টেস্ট বড় হেভি। দিত এরকম বড়। কত বড়, এই দেখো দেখো দেখো, 10 টাকায় কত বড় আইসক্রিম দিত 10 দেখো। টাকা একটা এত বড় দিলে না খেয়ে শান্তি হতো, এইটুকু একটা। মুখে যে দিলেই শেষ। টাকাটাও তো দিয়েছে এইটুকু, টাকাটা এত বড় দিত তাহলে এত বড় দিত তোমাকে। উপরে একটা হোয়াইট চকলেট দেওয়া রয়েছে, খুব সুন্দর লাগছে। তো সত্যি তো ভালো। ভালো। যাই হোক, কেন বাড়িতে রান্না হয়নি আর কেন ওখানে গেলাম তারাও তোমাদের বলছি এবার ব্যাপারটা। এই কাগজটা কোথায় গেল? আমি অন্ধকারে চলে এসেছিলাম। তো এই যে দেখো এবার বলছি ব্যাপারটা হয়েছিল কি। এটা তোমাদের এর আগে একদিন দেখিয়েছিলাম না, যে এইটা আর কি জেকে রেস্টুরেন্ট, আগরপাড়া স্টেশনের ওখানে নতুন এটা হয়েছে। তো এটা 23 তারিখ কালকে উদ্বোধন হয়েছে, আর আজকে 24 তারিখ। আজকে এটা দুদিনের অফার, এখানে নিচে লেখা রয়েছে দুদিনের অফার। 149 টাকার থালি, এখানে 19টা আইটেম দেখানো আছে। চিকেন, মটন, তারপরে তোমার পাবদা, ভেটকি, চিংড়ির মালাইকারি থেকে শুরু করে পাঁপড়, চাটনি, মিষ্টি, আইসক্রিম, ভাত, ডাল, আলু পোস্ত, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, সব শুক্তো সমস্ত কিছু দিয়ে এখানে 19টা আইটেম ছিল আর কি, লেখা ছিল। তো আমাদের কি হয়েছে বলতো, আমরা কালকে যেতে পারিনি, একটু বাড়িতে একটুখানি ছিল, কাজের জন্য আর কি, কালকে যেতে পারিনি। তো ভাবলাম দুদিন যখন অফারটা রয়েছে তাহলে পরে আজকে চলে যাবো। কি ব্যাপার, আপনি কি করতে? আবার ইনি পড়তে পড়তে চলে এসছে এখানে, জল খাওয়ার নাম করে বারে বারে চলে আসে। হ্যাঁ, তো যাই হোক, যেটা বলছিলাম আর কি,
তো কালকে একটু কাজের জন্য যেতে পারিনি, তো ভেবেছিলাম আজকেও যাবো, মানে আজকে যাওয়ার প্ল্যানটা ছিল যে দুদিনের অফার আছে, লেখাই রয়েছে দুদিন অফার, শুধুমাত্র দুদিন। তো যে সকাল থেকে ফোন করে যাচ্ছে, মানে আমরা জানি যে আমরা যাবই, সেই হিসাব করে আমরা ফোন করে করে মানে অস্থির হয়ে যাচ্ছি। মানে আমি গৌরাঙ্গকে দিয়েছিলাম যে ওকে বলেছিলাম তুমি ফোন করো, কারণ আমি কাজের মধ্যে থাকবো, আমার অত টাইম হবে না, তুমি ফোন করে করে বারবার একটু জিজ্ঞেস করে নিও যে মানে আজকে একবার শিওর হয়ে যাওয়াটা ভালো, কারণ অতটা দূরে যাবো এই রোদ গরমে, তারপর যদি বাই চান্স না থাকে অফারটা তখন তো সমস্যা হবে। কি হলো, তুই যা। ও কি ওইখানে দাঁড়িয়ে রয়েছে, আন্টি বসে রয়েছে, যা না এখন যা, এখন আইসক্রিম খায় না। তো যাই হোক, কি বলছিলাম, হ্যাঁ, তো এই রোদ গরমের মধ্যে যাব, মানে একটু সমস্যা হবে, তো ভেবেছিলাম কনফার্ম হয়ে তারপরে যাব। তো সকাল থেকে তো ফোনই রিসিভ করছে না, মানে ফোন রিং হয়ে যাচ্ছে। তো তারপরে যাই হোক, পরে গিয়ে রিসিভ যখন করেছে তখন 11টা, 11:30 হয়ে গেছে। এখানে বসলি কেন তুই? হ্যাঁ তোকে পড়তে যেতে বলেছি, কিন্তু আমি কিন্তু এবার রেগে যাচ্ছি, ঠিক আছে? দাঁড়াও। তো তারপরে যখন রিসিভ করলো তখন কেউ এসছে, কেউ এসছে। তো চলো এই ঘর থেকে ছেড়ে আমি এবার অন্য ঘরে যাই, তারপরে কথা বলছি তোমাদের সঙ্গে। তো যাই হোক, ওই ঘরে মেয়ে পড়তে বসেছে, আর ওখানে যে ঘরে বসছিলাম মালের ঘরে, ওখানে আবার কাস্টমার এসছে, ওই জন্য চলে এলাম এখানে ওপরে তোমাদের সঙ্গে একটু কথা বলবো বলে। তো এই অফারটা আজকে খাবো বলে মানে খুব ইচ্ছা ছিল এই অফারের থালিটা খাওয়ার, কারণ তো সেই 11টা, 11:30 নাগাদ পাওয়া গেছে, কিন্তু ওনারা বলছে নাকি ওনাদের কুপন শেষ হয়ে গেছে, মানে আগে গিয়ে নাকি সকালবেলা কুপন করতে হবে, তারপরে আবার পরে যেতে হবে। তো এটা তো আমাদের জানা ছিল না যে কুপন টুপন, এর মধ্যে সেরকম কিছু লেখাও ছিল না, তো খালি জাস্ট যেটুকুনি লেখা ছিল তার ভিত্তিতে। এবার আমরা যদি চলে যেতাম ডাইরেক্ট তাহলে আরো বেশি ফ্যাসাদে পড়তাম, কারণ এই রোদ গরমের মধ্যে ঘুরে আসতে হতো। তো সেই জন্য আর কি ভাবছিলাম একটা ফোন করে কনফার্ম হয়ে তারপরে যাই, যেহেতু নতুন জায়গা নতুন, সেই জন্য। তো ভাগ্যিস ফোনটা উনি রিসিভ করেছিলেন, তার জন্য জানতে পারলাম যে কুপন নিতে হবে, আর কুপন নাকি শেষ হয়ে গেছে। তো কিরকম কি বানিয়েছে ভগবান জানে, আর ওনারাই জানেন। তো এত সুন্দর যখন অফার দিচ্ছে, আর আজকে যেহেতু সেকেন্ড দিন, ফার্স্ট দিন একদিন হয়ে গেছে, তো সেখানে ওনাদের একটু আইডিয়া থাকা দরকার ছিল যে কিরকম কি হতে পারে। তো যাই হোক, আর কিছু বলার নেই, আমাদের হয়তো কপালে ছিল না, কপালটাই খারাপ, এই জন্য মানে তোমাদের বারবার বলছি যে আজকে আমাদের কপালটাই খারাপ। কারণ ভেবেছিলাম এতগুলো আইটেম এই এই প্রাইসের মধ্যে একটা থালি, মানে সত্যিই আশ্চর্য। তো সেই জন্য আর কি ভেবেছিলাম ট্রাই করব, আমরা যেতাম আর গৌরাঙ্গ যেত, কিন্তু সেখানে হলো না। তো সেই জন্য আর কি কি করবো এবার, তখন তখন বেজে গেছে প্রায় 11:30, 11:30, 11:15, 12টা বাজে তখন কথা টথা বলার পরে। তারপরে ভাবলাম যে বেকার ইয়ে না করে চলো চলে যাই, কারণ তখন রান্না করাও সম্ভব না, অত বেলায় কে রান্না করবে, ভালো লাগে না, টাইম চলে গেলে না যে কোনো কাজ আর ভালো লাগে না। তো সেই জন্য আর কি চলে গেলাম আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে একটা হোটেলে। সাধারণত আমাদের এই বাড়ির পাশে একটা হোটেল আছে, সেখান থেকে তোমার দাদা মাঝে মাঝে খাবার নিয়ে আসে, কিন্তু যেহেতু আমরা যাব বলে একটা মেয়ে যেহেতু যাবে বলে খুব মানে আনন্দ ছিল, সেই জন্য আর কি মানে হোটেলে, রেস্টুরেন্টে খেতে যাবো এরকম বলছিল। তো সেই জন্য আর কি বললো তাহলে চল, ওই আরেকটু দূরে আরেকটা হোটেল আছে, তো সেখানেও খাবার দাবারটা বেশ ভালো বানায়, তো সেইখানেই চলে গেলাম। তো ওই জন্য আর কি ওই দুপুরবেলা রোদ্রের মধ্যে যেতে হলো, গেলাম, ওখান থেকে খেয়ে চলে এসেছি। আর এখন সন্ধে হয়ে গেছে, তারপরে আইসক্রিম এনে খাওয়া হয়ে গেছে আর সন্ধে হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে মানে রাত্রের খাবার দাবার আবার নেই, এখন ওই রুটি নিয়ে আসবো, রুটি নিয়ে এসে খেয়ে নেবো রাত্রে, আর কিছু করার নেই। আর খুব খারাপ লাগলো যে অফারটা নিতে পারলাম না, কালকে গেলেই ভালো হতো, কিন্তু কালকে একটুখানি কাজের জন্য আটকে গেছিলাম, যার জন্য ভেবেছিলাম মানে কাগজে লেখাই রয়েছে পরিষ্কার যে অফারটি শুধুমাত্র দুদিনের জন্য, সেই জন্য আর কি অতটা বেশি গ্রাহ্যও করিনি, যে ঠিক আছে চলো ফার্স্ট ডেটা ইয়ে করা যাক, পরের দিনটা যাব। তো আর কি ওই যে বলে না, কপালে নেই ঘি আর ঠকঠকালে হবে কি, সেই হচ্ছে দশা আমাদের, কপালে ছিল না এত সুন্দর থালিটা খাওয়ার, সেই জন্য খেতে পারলাম না। আর হ্যাঁ, আরো একটা কথা, আমি দুদিন থেকে ব্লগ দিচ্ছি না, দিইনি, তার কারণ কি দেবো সেটা ভেবে উঠতে পারছিলাম না, যার জন্য আর কি দিইনি। তো চলো এবার আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য একেবারে অ্যাডভান্সে গুড নাইট।